সাতক্ষীরা পৌরসভায় ২ লাখ মানুষের বসবাস। শহরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে দিন রাতে অসংখ্য মানুষ চলাচল করছে। সরকারি কলেজ সড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় রয়েছে। ১০ বছরেও সংস্কার না হওয়ায় নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রতিদিন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বাড়ছে দুর্ঘটনা, জানান এই শিক্ষা কর্মকর্তা। এই প্রজন্মের এই কলেজে এখন ১৭,০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত। এই কলেজের সামনে একটি মাত্র রাস্তা, যেটা সকল সময় যাতায়াত করে এই ছাত্রছাত্রীরা ছাড়াও এই জেলার সকল মানুষজন এই পথে যাতায়াত করে। অথচ রাস্তার এই দুরবস্থা আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফোরামে বলছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। করা প্রয়োজন এতই যে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে, ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, ওড়নায় পেঁচিয়ে মেয়েরা আহত হচ্ছে, প্রায় অ্যাক্সিডেন্ট ঘটছে। এখানে সেই ১০ চাকার বড় ট্রাক থেকে শুরু করে ২ চাকার গাড়ি সবসময় চলছে। অর্থাৎ এটা এত প্রয়োজন হয়ে গেছে, আমি বহু জায়গায় বলেছি, কিন্তু এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। আমি আশা করব কর্তৃপক্ষ, আপনাদের মাধ্যমে জানাতে চাই, কর্তৃপক্ষ যেন এটা অতি দ্রুত এই রাস্তার সমাধান করেন, নতুবা আমরা কিন্তু বড় বিপদের জন্য অপেক্ষা করছি। সড়কের দুই পাশে রয়েছে একাধিক সরকারি অফিস ও বাসভবন সহ শিক্ষা প্রতিষ্ঠান। এরপরও ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। সাতক্ষীরা শহীদ রিমু সরণি সাতক্ষীরা পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে পোস্ট অফিস, জজ সাহেবের বাসভবন, এনএসআই অফিস, খাদ্য নিয়ন্ত্রণের অফিস, সমাজসেবা অফিস, টিএনটি অফিস, সবচেয়ে সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পল্লী মঙ্গল হাই স্কুল সহ অসংখ্য বেসরকারি সংস্থা এই সড়কের পাশে অবস্থিত। অথচ গত ১ যুগেরও বেশি সময় ধরে এই ২ কিলোমিটার সড়কটি অবহেলিত। এখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার এখানকার পৌর কর্তৃপক্ষকে, মেয়রকে বলা সত্ত্বেও এর কাজে কোনো অগ্রগতি নেই। এই সড়ক দিয়ে চলাচল করা যায় না, প্রতিদিনেই ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে। এই সড়কে যে বিদ্যাপীঠটি অবস্থিত, এই বিদ্যাপীঠের ছাত্র সংখ্যা ১৭,০০০-এরও বেশি। এখান দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে, গাড়ি ঘোড়া চলাচল করে, কিন্তু এই সড়কের ব্যাপারে পৌর কর্তৃপক্ষ উদাসীন বলে আমি মনে করছি। অবিলম্বে এই সড়ক সংস্কারের জন্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। পৌর সড়কগুলো সংস্কারের জন্য বিভিন্ন সময়ে স্থানীয়রা আন্দোলন সংগ্রাম করলেও কোনো লাভ হয়নি, জানান সুশীল সমাজ। সড়কগুলো নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু করা হয়েছে, জানান পৌর কর্তৃপক্ষ। আসলে আপনারা জানেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। ১৮৬৯ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের পৌরসভা এখনও অনেক অবহেলিত আছে। আমাদের সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ড্রেনেজের অবস্থা খারাপ। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরা পৌরসভার যে ৯টি ওয়ার্ড আছে, ৯টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা মানুষের চলাচল উপযোগী রাস্তাগুলো যেগুলো আছে, মানুষ চলাচল করে, সেই রাস্তাগুলো দ্রুত টেন্ডার করার। ইতিমধ্যে আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, উনিও মহান সংসদে উত্থাপন করেছেন একটি রাস্তার নাম, সেটা হচ্ছে আমাদের কলেজ রোড। আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরা পৌরসভায় KFW নামে একটি প্রকল্প আপনার চলমান আছে। এই প্রকল্পে কিন্তু রাস্তা দেওয়া আছে, কিন্তু এটা আসলে খুব লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। KFWর PD মহোদয়ের সঙ্গে আমরা একাধিকবার কথা বলছি যে আপনারা আমাদের রাস্তাগুলো দ্রুত আপনারা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই পদক্ষেপটা নেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে প্রথম ধাপে যে টেন্ডারগুলো হয়েছে সেগুলো কাজের অনুমতি দিয়ে দেবে। আমার বিশ্বাস এই টেন্ডারে কাজের অনুমতি পেয়ে গেলে সাতক্ষীরা পৌরসভার অনেক রাস্তা ভালো হয়ে যাবে। পোস্ট অফিসের সামনে থেকে পুরনো হাটখোলা পর্যন্ত সড়ক দ্রুত মেরামতের দাবি পৌরবাসীর।